আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও তোমাদের দয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অধ্যায় ৩ বীজগণিতিক রাশি ৩.২ এর বিভিন্ন সূত্রাবলী এবং সূত্রাবলীর পরে বিভিন্ন অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। যেমন ঘন সংবলিত সূত্রাবলী, যেমন আমরা পূর্বে ৫টি সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। এখন সূত্র হচ্ছে ৬। a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। a মাইনাস বি হোল কিউব সমান সূত্র ৭ a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। সূত্র ৮ a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সূত্র ৯ a কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের এখানে এই ৪টি সূত্র দিয়ে মান নির্ণয়ের অঙ্কগুলো, ঘন নির্ণয়ের অঙ্কগুলো, ঘন সম্বলিত সূত্রগুলো নিয়ে আলোচনা করা হবে। তবে কিছু মান নির্ণয়ের অঙ্কের জন্য কিছু অনুসিদ্ধান্ত আছে। আমরা অনুসিদ্ধান্তগুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখব অনুসিদ্ধান্ত নাম্বার ১, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3a বি ইন্টু এ প্লাস বি। নাম্বার ২, এ কিউব মাইনাস বি কিউব সমান এ প্লাস বি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3a বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই দুটি অনুসিদ্ধান্ত নিয়ে আমরা বীজগণিতের ঘন সম্বলিত বিভিন্ন মান নির্ণয়ের অঙ্কগুলো করব। তাহলে আমরা ঘন সম্বলিত বিভিন্ন সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা ঘন সম্বলিত সূত্রগুলোর মাধ্যমে বীজগণিতিক রাশির ঘন সম্বলিত বিভিন্ন গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। চলো আমরা অনুশীলনের ৩.২ অঙ্কগুলো নিয়ে আলোচনা করি। যেমন ৩.২ সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। নাম্বার ১, নাম্বার ক 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার এর ঘন নির্ণয়। সেক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব 2x প্লাস 3y হোল কিউব। আমরা এর আগে জেনেছি প্রথম সূত্রটি, ঘন সম্বলিত প্রথম সূত্রটি a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। অর্থাৎ আমরা 2x স্কোয়ারকে a ভাববো এবং 3y স্কোয়ারকে b ভাববো। তাহলে 2x স্কোয়ার হোল কিউব a কিউব প্লাস 3a স্কোয়ার বি অর্থাৎ 3x স্কোয়ার অপর স্কোয়ার বি 3y স্কোয়ার 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে আমরা দেখি 2 এর অপর কিউব মানে 8, x টু দি পাওয়ার 3 দুগুণা 6 প্লাস 2 দুগুণা 4, 3 তিরিকে 9, 4 নং 36, x টু দি পাওয়ার 4 y স্কোয়ার প্লাস 3 তিরিকে 9, 6 নং 54, x স্কোয়ার y টু দি পাওয়ার 4, 3 তিরিকে 9, 3 নং 27, 3 দুগুণা 6। তাহলে আমাদের বীজগণিতিক রাশির ঘন নির্ণয় করা হয়ে গেল। এরপরে আমরা যদি লক্ষ্য করি খ 7x স্কোয়ার মাইনাস
2n এর ঘন নির্ণয়। ঘন আমরা যদি এটি দ্বিতীয় সূত্রটি লক্ষ্য করি ঘন, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তাহলে অতএব 7x স্কয়ার মাইনাস 2n হোল কিউব সমান 7x স্কয়ার অপর হোল কিউব মাইনাস 3a স্কয়ার b, 7a স্কয়ার b বলতে 2n প্লাস 3a, a বলতে 7x স্কয়ার, b বলতে 2n এর ওপর স্কয়ার মাইনাস b কিউব বলতে 2n এর ওপর কিউব। এরপরে 7 7 49, 7 7 49, 7 49 243, 243 x টু দি পাওয়ার 6 মাইনাস 7 7 49, 6 294, 294 x টু দি পাওয়ার 4n প্লাস 7 2 14, 4 14, 4 14 56, 3 7 21, 3 7 21, 4 21 84, তাহলে 84 x স্কয়ার n স্কয়ার 8 n টু দি n কিউব। তাহলে আমাদের ঘন নির্ণয় করা হয়ে গেল। তাহলে আমরা ঘন সম্মিলিত সূত্র দিয়ে আমরা দুইটা সূত্রের প্রয়োগ দেখলাম। এরপরে আমরা গ যদি করি তাহলে আমরা দেখব নাম্বার গ 2a মাইনাস বি মাইনাস 3c, 2a মাইনাস বি মাইনাস 3c হোল কিউব, a কিউব মাইনাস 3a স্কয়ার b, a বলতে 2a মাইনাস b 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তাহলে আমরা আবার দেখতে পাচ্ছি এটা আমার a মাইনাস b হোল কিউবের সূত্র আছে, তাহলে এটাকে a ভাববো, এটাকে b ভাববো। a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab কিউব 3ab স্কয়ার মাইনাস b কিউব প্লাস মাইনাস 3c 3 3 9 c ইন্টু a স্কয়ার সূত্রে 2a বলতে 2a, b বলতে b প্লাস b স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট 3 3 9 3 9 27 c স্কয়ার 2a মাইনাস b 3 3 9 3 9 27 c কিউব। এরপরে আমরা যদি লক্ষ্য করি 2 এর উপর স্কয়ার মানে 4 8 a কিউব, 2 এর উপর স্কয়ার 4 3 4 12 a স্কয়ার b প্লাস 3 2 6 a b স্কয়ার মাইনাস b কিউব মাইনাস 2 এর উপর স্কয়ার 2 2 4 4 9 36 c a স্কয়ার c মাইনাস থাকলে প্লাস 2 2 4 4 9 36 a b c 9 9 b স্কয়ার c। এরপরে 27 2 54 5 10 4 54 a c স্কয়ার মাইনাস 27 b c স্কয়ার মাইনাস 27 c কিউব। আমাদের তিনটি পদ দেওয়া থাকলে আমাদের এই ঘনটা এভাবে নির্ণয় করতে হয়। প্রথমে দুইটিকে আমরা এ ভাববো, শেষেরটাকে আমরা বি ভাববো। তাহলে এ মাইনাস বি হোল কিউব অর্থাৎ এ কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। আমরা এভাবে প্রথমে এ মাইনাস বি হোল কিউব এবং 2a মাইনাস বি অর্থাৎ এ মাইনাস বি হোল স্কয়ার এই সূত্রগুলো আলাদাভাবে বের ফেলবো এবং আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা সমাধান করব এবং সমাধান করলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব।
এরপরে আমরা সরলগুলো দেখব। সরল করো। আমরা বর্গ সম্বলিত সূত্র দিয়ে আমরা বীজগণিতিক রাশি সমাধান করেছিলাম, যখন আমরা দেখেছিলাম যে বীজগণিতিক রাশি দিয়ে আমরা খুব সহজেই সরলগুলো নির্ণয় করেছিলাম। অনুরূপভাবে এখানে ঘন সম্বলিত সূত্রের মাধ্যমেও আমাদের সরল নির্ণয় করতে পারি। আমরা পূর্বে বলেছিলাম যে যে কোনো সরলে দুই রকম রাশি আমরা দেখতে পাই। এরপরও আমরা সরল আমরা ঘন সম্বলিত সূত্র দিয়ে যখন সরল করব তখন আমরা দুই রকম চলক দেখতে পাবো। যেমন ক নম্বরে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব প্রথম রাশি হচ্ছে 7x প্লাস 3b এবং দ্বিতীয় রাশি হচ্ছে 5x প্লাস 3b। তাহলে আমরা ধরি 7x প্লাস 3b সমান m এবং 5x প্লাস 3b সমান হচ্ছে n। তাহলে আমরা যদি লক্ষ্য করি তাহলে 3ab তাহলে আমরা যদি এটি বিয়োগ করি তাহলে আমাদের দাঁড়াবে, বিয়োগ করলে আমাদের দাঁড়াবে 2x সমান m মাইনাস n। তাহলে প্রদত্ত রাশি তাহলে দাঁড়ালো m কিউব মাইনাস n কিউব মাইনাস 3 ইন্টু 2x m n সমান আমরা লিখতে পারি m কিউব মাইনাস n কিউব মাইনাস 3mn 2x এর পরিবর্তে আমরা লিখতে পারি m মাইনাস n। তাহলে আমাদের এই সূত্রটি দাঁড়ালো m মাইনাস n হোল কিউব। তাহলে m মাইনাস n এর মান আমরা পেয়েছি 2x হোল কিউব। তাহলে আমাদের দাঁড়ালো 8x কিউব। এটা অ্যান্সার। তাহলে আমরা আবার বলছি, আমাদের প্রদত্ত রাশি অর্থাৎ 7x প্লাস 3b এর জায়গায় আমরা m বসাবো এবং 5x প্লাস 3b সমান n বসাবো এবং 6x কে আমরা ভাঙাবো 3 ইন্টু 2x আর 3x প্লাস 7b 3b জায়গায় m বসাবো এবং 5x প্লাস 3b জায়গায় n বসাবো। তাহলে আমাদের প্রদত্ত রাশিটি দাঁড়াবে m কিউব মাইনাস n কিউব মাইনাস 3 ইন্টু 2x ইন্টু mn, অর্থাৎ m কিউব মাইনাস n কিউব মাইনাস এখানে 3mnটাকে পাশে নেব, 2x এর পরিবর্তে যেহেতু আমরা 2x এর মান আগে বের করে রেখেছি 2x এর পরিবর্তে আমরা m মাইনাস n বসাবো। তাহলে সেক্ষেত্রে m কিউব মাইনাস n কিউব মাইনাস 3mn ইন্টু m মাইনাস n। তাহলে আমাদের দাঁড়ালো m মাইনাস n হোল কিউব। m মাইনাস n এর মান আমরা বের করে রেখেছি 2x, অর্থাৎ 2x এর উপর হোল কিউব মানে হলো 2 এর উপর কিউব মানে 8, x কিউবের উপর x মানে হচ্ছে x কিউব, অর্থাৎ 8x কিউব। নির্ণয় অ্যান্সার 8x কিউব। এরপরে আমাদের দ্বিতীয় সরলটি আমরা যদি করি তাহলে দেখব খ দেওয়া আছে বা ধরি a প্লাস বি প্লাস সি সমান x, a মাইনাস বি মাইনাস সি সমান y। তাহলে আমরা যদি এটিকে আমরা বিয়োগ করি তাহলে আমরা দেখব প্রথমে চিহ্নের পরিবর্তন করি, তাহলে a কেটে যাবে, তাহলে 2b প্লাস 2c সমান x মাইনাস y। এবার 2 যদি আমরা কমন নিয়ে নিই b প্লাস c সমান হচ্ছে x মাইনাস y। তাহলে আবার a স্কোয়ার মাইনাস b প্লাস c হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস a প্লাস b a মাইনাস b মাইনাস c। তাহলে আমরা এটার পরিবর্তে যেখানে a স্কোয়ার মাইনাস b প্লাস c হোল স্কোয়ার আছে সেখানে আমরা a প্লাস b প্লাস c লিখতে পারি, a প্লাস b প্লাস c এবং a মাইনাস b মাইনাস c লিখতে পারি। তাহলে প্রদত্ত রাশি আমাদের দাঁড়াবে, তাহলে প্রদত্ত
রাশি দাঁড়াবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস, যেহেতু সূত্রের 3 আছে, 2 ইন্টু বি প্লাস সি, এবং এটার পরিবর্তে আমি বসাবো এক্স ওয়াই। সেক্ষেত্রে আমরা যদি আরেকবার দেখি, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3, 2 ইন্টু এক্স ওয়াইয়ের পরিবর্তে আমরা বসাবো এক্স ওয়াই, আগে লিখবো, এটার পরিবর্তে বসাবো এক্স মাইনাস ওয়াই। তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্রটি দাঁড়ালো এক্স মাইনাস ওয়াই হোল কিউব। যেহেতু এক্স মাইনাস ওয়াই এর মান আমরা পেয়েছিলাম 2 ইন্টু বি প্লাস সি হোল কিউব, সেক্ষেত্রে আমাদের দাঁড়াবে 8 বি প্লাস সি হোল কিউব সমান 8 ইন্টু বি কিউব প্লাস 3 বি স্কোয়ার সি প্লাস 3 বি সি স্কোয়ার প্লাস সি কিউব। এটাই অ্যান্সার। এভাবে আমরা সরলগুলো নির্ণয় করতে পারি। এরপরে আমরা আরেকটি সরল করব, গ নম্বর। তাহলে গ নম্বরটি আমরা দেখি, দেওয়া আছে এম প্লাস এন টু দি পাওয়ার 6 মাইনাস এম এন টু দি পাওয়ার 6 12 এম এন এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে আমাদের এখানে ধরি এম প্লাস এন হোল স্কোয়ার সমান এ, এম মাইনাস এন হোল স্কোয়ার সমান বি। তাহলে 4mn সমান এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার সমান 4mn সমান এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার। তাহলে প্রদত্ত রাশি দ্বারাই, প্রদত্ত রাশি এম প্লাস এন হোল কিউব স্কোয়ারের ওপর হোল কিউব এ কিউব এম মাইনাস এন হোল কিউব এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab অর্থাৎ এম প্লাস এন হোল স্কোয়ার এম মাইনাস এন হোল স্কোয়ার এ প্লাস বি অর্থাৎ এম প্লাস এন হোল স্কোয়ার এম মাইনাস এন হোল স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে আমাদের দ্বারাই এটার মান দাঁড়ায় এ স্কোয়ার এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। যেহেতু আমাদের তাহলে দাঁড়াবে এ মাইনাস বি হোল কিউব সমান এ প্লাস বি এর মান, এ মাইনাস বি এর মান আমরা জানি, এ মাইনাস বি সমান 4mn। তাহলে এ মাইনাস বি এর মান হচ্ছে 4mn হোল কিউব। তাহলে দাঁড়াবে 64 এম কিউব এন কিউব। প্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো বুঝতে পারছো, আমি আরেকবার আমাদের জন্য রিপিট করছি। এখানে এম প্লাস এন হোল টু দি পাওয়ার 6, এটাকে আমরা এম প্লাস এন হোল স্কয়ার উপর কিউব বানালাম, মাইনাস মাইনাস এম মাইনাস এন হোল টু দি পাওয়ার 6 অর্থাৎ এম মাইনাস এন হোল স্কয়ার উপর হোল কিউব। তাহলে আমাদের মাইনাস 3 এম প্লাস এন, আমরা এটি জানি, এবির মান হচ্ছে, এ মানে হচ্ছে এম প্লাস এন হোল স্কয়ার, বি এর মান হচ্ছে এম মাইনাস এন হোল স্কয়ার। তাহলে এ বি দাঁড়ালো 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের এ মাইনাস বির মান আমরা জানি এম প্লাস এন হোল স্কয়ার মাইনাস এম মাইনাস এন হোল স্কয়ার সমান 4mn। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব। যেহেতু এ মাইনাস বি এর মান 4mn, আমরা 4mn বসাই দিলাম, অর্থাৎ 4 এর উপর কিউব মানে 64 এম কিউব এন কিউব। এরপরে আমরা তাহলে সরলগুলো নিঃসন্দেহে সহজে বুঝতে পারছি। এরপরে আমরা দেখব অনুশীলনীর অঙ্ক। নাম্বার 3,
দেওয়া আছে a মাইনাস বি সমান 5 এবং এবি সমান 36। তাহলে অতএব এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি, অর্থাৎ 5-এর ওপর কিউব প্লাস 3, এবির মান হচ্ছে 36 গণিত 5। তাহলে সেক্ষেত্রে 5 5 25, 5 25 125, 3 5 15। তাহলে যদি আমরা লক্ষ্য করি 3 গুণিত 36 গুণিত 5, 540, 540 যোগ 40 যোগ 540 যোগ 125, 665। তাহলে আমাদের দাঁড়ালো 665 অ্যান্সার। তাহলে আমাদের a মাইনাস বি সমান 5 এবং এ বি সমান 36। তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আমরা প্রথম অংশ সিদ্ধান্তটি আমরা এখানে লিখলাম, অর্থাৎ এ মাইনাস বি এর মান 5, অর্থাৎ এ মাইনাস বি এর মান 5 বসালাম, 3 বসালাম, এ বির পরিবর্তে 36 বসালাম, এ মাইনাস বি এর পরিবর্তে 5 বসালাম। তাহলে 3 গুণিত 36 ইন্টু 5 গুণ করলে আমাদের 540 পাবো। 5-এর ওপর কিউব হলে পাবো আমরা 125, অর্থাৎ দুটি যোগ করলে 665 পাবো। এরপরে আমরা 4 নম্বরটি দেখি। নাম্বার 4 নম্বর দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব সমান 513 এবং এ মাইনাস বি সমান 3, এ মাইনাস বি সমান 3। তাহলে উভয় পক্ষে যদি আমরা ঘন করি 3-এর ওপর কিউব, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি সমান 3 3 9 3 9 27। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের মান হলো 513 বিয়োগ 3ab এর মান আমরা বের করব, অর্থাৎ এ মাইনাস বি এর মান হচ্ছে 3 27। আমরা এটিকে যদি নিয়ে যাই ওপারে 3 3 9ab সমান 513 বিয়োগ 27 implies that ab সমান 513 বিয়োগ 27 সমান হচ্ছে 486/9 implies that ab সমান ভাগ 9 54। আমাদের এটি অ্যান্সার। আবার বলছি এ কিউব মাইনাস বি কিউব সমান 513, অর্থাৎ এ মাইনাস বি সমান 3, অর্থাৎ আমরা উভয় পক্ষে যদি ঘন করি এ মাইনাস বি হোল কিউব সমান 3-এর ওপর কিউব, উভয় পক্ষে ঘন করলাম, এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি সমান 3-এর ওপর স্কয়ার, অর্থাৎ 3 3 9 3 9 27। এ কিউব মাইনাস বি কিউব সমান 513 বিয়োগ 3, এ বির মান আমরা বের করব, অতএব রেখে দেব। এ মাইনাস বি মান হচ্ছে 3, অর্থাৎ 3 গুণ দিলাম। এটি এ 3 3 9 মাইনাস 9 ab কে ডান দিকে নিয়ে গেলে প্লাস হয়, অর্থাৎ ডান দিকে মাইনাস 9 ab কে ডান দিকে নিয়ে গেলাম, 27 কে বাম দিকে নিয়ে গেলাম, এটিকে ঘোরাই দিলাম, অর্থাৎ 9ab সমান 527 বাম দিকে ছিল বাম দিকে আছে, অর্থাৎ 27 কে আমি 523 13 দিকে যদি আমরা নিয়ে যাই তাহলে বিয়োগ হবে, অর্থাৎ 513 থেকে 27 বাদ দিলে 486। 9 গুণ ছিল, আমরা সমানের ওপাশে গেলে ভাগ হয়, অর্থাৎ 9 কে 484 দ্বারা ভাগ 86 দ্বারা ভাগ করলে 54 হয়, অর্থাৎ এ বির মান হচ্ছে 54। এরপরে পাঁচ নম্বরটি আমরা যদি দেখি, নাম্বার 5 x সমান 19 y সমান -12 8x কিউব প্লাস
36 x² ওয়াই প্লাস 54 x y² প্লাস 27 y³ আমরা যদি এটিকে সূত্র আকারে লিখি 2x এর উপর কিউব প্লাস 3a² বি 2 দুগুণা 4 3 4 12 3 12 36 তাহলে 3y প্লাস সূত্রের 3 a মানে 2x b মানে 3y এর উপর স্কয়ার 3 3 9 6 9 54 প্লাস 3y এর উপর কিউব তাহলে আমাদের দাঁড়াবে 2x প্লাস 3y হোল কিউব। সেক্ষেত্রে আমরা যদি মান বসাই x এর মান 19 বিয়োগ 3y এর মান 12 তাহলে সেক্ষেত্রে আমাদের দাঁড়াবে 19 দুগুণে 38 বিয়োগ 3 12 36 কিউব 2 এর উপর কিউব সমান হচ্ছে 8। এটা অ্যান্সার। তাহলে আমরা অবশ্যই রাশিটিকে বীজগণিতিক রাশিটিকে আমরা কি সূত্রের সাহায্যে রূপান্তর করলাম, অর্থাৎ a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ অর্থাৎ আমার 8x³ এর এখানে আমরা 2x কে a ধরলাম এবং 3y কে b ধরলাম। b ধরে আমরা যদি সূত্রটা তৈরি করি a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ অর্থাৎ আগের লাইনে আমাদের হুবহু মিলে যাবে। a মানে 2x b মানে 3x অর্থাৎ a প্লাস b হোল কিউব। তাহলে আমরা x এবং y এর মানটা বসাই দেব, বসাই দিয়ে সমাধান করব, তাহলে অঙ্কটা হয়ে যাবে। কোনো শিক্ষার্থী যদি x সমান 19 এবং y সমান -12 বসিয়ে ক্যালকুলেটর মারে তাহলে অবশ্যই উত্তরটি চলে আসবে, তবে সূত্রের সাহায্যে করাই ভালো। তারপরে আমরা 6 নম্বর অঙ্কটি দেখি। 6 নম্বর অঙ্কটি হলো দেওয়া আছে x সমান 15 তো 8a³ প্লাস 60a² প্লাস 150a প্লাস 130। তাহলে আমরা যদি এটিকে সূত্র তৈরি করি a³ প্লাস 3a² b অর্থাৎ 2 দুগুণা 4 3 4 12 5 12 60 5 প্লাস সূত্রের 3 a বলতে 3 2a b বলতে 5 এর উপর স্কয়ার প্লাস 5 এর উপর কিউব। আমরা যদি লক্ষ্য করি 5 5 25 25 দুগুণা 50 3 25 150 a তাহলে আমাদের প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ পুরোটাই মিলে গেছে, কিন্তু 5 এর উপর কিউব হলে 125, কিন্তু আমাদের অঙ্কতে রাশিতে দেওয়া আছে 130, তাহলে আমাদের 5 বেশি আছে, তাই আমরা 5 কি করব যোগ করব। তাহলে আমরা যদি এখন লিখি 2a প্লাস 5 হোল কিউব অর্থাৎ সূত্র তৈরি করলাম প্লাস 5, এরপরে আমরা লিখব এর মান আছে 15, সরি এখানে x এর মান নয় এর মান, তাহলে এর মান হচ্ছে 15 যোগ 5 হোল কিউব প্লাস 5, তাহলে আমরা 15 দুগুণা 30 যোগ 5 কিউব প্লাস 5, তাহলে 35 এর উপর কিউব যোগ 5, তাহলে আমরা একটু লক্ষ্য করব 35 এর উপর কিউব 35 এর উপর কিউব 42,875 যোগ 5 তাহলে 42,880। এটা অ্যান্সার। তাহলে আমরা বুঝতে পারলাম। আমরা আবার যদি বলি a সমান 15, যদি আমরা এই অঙ্কটিতে a সমান 15 বসিয়ে ক্যালকুলেটর মারি তাহলে আমাদের অবশ্যই এই উত্তরটি চলে আসবে, কিন্তু আমরা সূত্রের সাহায্য করলাম। 8a³ কে আমরা 2a³ বানালাম, অর্থাৎ 60a² কে আমরা এভাবে বানালাম, অর্থাৎ এখানে 8a³ সমান 2 এর ওপর হোল কিউব প্লাস 3 a বলতে 2a হোল স্কয়ার অর্থাৎ 2 এর ওপর স্কয়ার মানে 4 4 3 4 12a², তাহলে আমাদের আছে 60a², তাহলে 5 12 60, তাহলে আমাদের 5 বাকি থাকছে, তাহলে 5 কে আমরা b কল্পনা করলাম, 2a কে a কল্পনা করলাম, 5 কে b কল্পনা করলাম, তাহলে 3ab² অর্থাৎ 3a মানে 2a b মানে 5 অর্থাৎ 3ab² আমাদের 5 এর উপর স্কয়ার 5 এর উপর স্কয়ার মানে 25 25 দুগুণা 50 3 25 150a। ঠিক আছে, তাহলে প্রথম পদের সাথে প্রথম পদ, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, তৃতীয়টার সাথে তৃতীয় পদ মিললো, কিন্তু চতুর্থ পদের সাথে চতুর্থ পদ মিলেনি, অর্থাৎ 5 আমাদের 5 5 25 5 25 125, আমাদের রাশিতে দেওয়া আছে 130, তার মানে 5
আমাদের আরো অতিরিক্ত নিতে হবে, 5 মানে বেশি আছে, তাহলে যোগ 5 লিখে দিলাম। এবার আমরা প্রথমে সূত্রটা তৈরি করলাম, a + 5 হোল কিউব প্লাস 5, অর্থাৎ আমাদের এর মান বসাবো 15, অর্থাৎ 15 দুগুণা 30 যোগ 5 দিয়ে 35, 35 উপর স্কয়ার সমান 42,835 যোগ 5 দিয়ে হলো 42,880। আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা 6 নম্বর দেখি। 7 নম্বর খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা অবশ্যই ভালো করে দেখবে। a + b = m দেওয়া আছে। a + b = m, a স্কয়ার b স্কয়ার = n এবং a কিউব + b কিউব = p কিউব। লেফট হ্যান্ড সাইড m কিউব প্লাস 2p কিউব সমান m কিউব প্লাস 2p কিউবের মান আমরা জানি a কিউব প্লাস b কিউব, এর মান হচ্ছে a প্লাস b হোল কিউব প্লাস 2a কিউব প্লাস 2b কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস 2a কিউব প্লাস 2b কিউব, অর্থাৎ a কিউব আর 2a কিউব দেওয়া হচ্ছে 3a কিউব। এবার 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস 3b কিউব। তাহলে আমরা যদি এখানে 3a স্কয়ার কমন নিই তাহলে a প্লাস b যোগ আমরা যদি এখানে 3b স্কয়ার কমন নিই তাহলে a প্লাস b, অর্থাৎ 3a প্লাস b ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা 3a প্লাস b এর মান m, a স্কয়ার b স্কয়ারের মান হচ্ছে n, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে এরপরে আমাদের 8 নম্বর অঙ্কটি আমরা দেখি। দেওয়া আছে a প্লাস b সমান 3 এবং ab সমান 2। নাম্বার ক, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab। সেক্ষেত্রে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস ab। তাহলে আমাদের a প্লাস b হোল স্কয়ার মাইনাস 3ab, অর্থাৎ a প্লাস বির মান 3 এর ওপর স্কয়ার মাইনাস 3 ইন্টু a বির মান 2। তাহলে 3 3 9 বিয়োগ 3 দুগুণা 6 থাকলো 3, এটি অ্যান্সার। নাম্বার খ, a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তোমরা বুঝতে পারছো নিঃসন্দেহে এটা একটি সূত্র, অনুসিদ্ধান্ত, অর্থাৎ a প্লাস b এর মান দেওয়া আছে 3, 3 এর উপর কিউব 3, a বির মান হচ্ছে 2, a প্লাস b এর মান 3, অর্থাৎ 3 3 9 3 নং 27, 3 3 9 9 দুগুণে 18, তাহলে দাঁড়ালো 9। তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, আমরা এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ার আলাদা করে নিলাম, মাইনাস ab কে ডান দিকে নিয়ে গেলাম, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের অঙ্ক আমরা আগে দেখেছিলাম। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে 2ab আর ab দেয়া হচ্ছে মাইনাস 3ab, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b এর মান হচ্ছে 3, 3 এর উপর স্কয়ার মাইনাস 3 দুগুণা 6, তাহলে 9 থেকে 6 বাদ দিলে 3। আমরা আবার যদি দেখি a কিউব প্লাস b কিউব, আমরা অনুসিদ্ধান্তগুলো দেখেছিলাম। অনুসিদ্ধান্ত 1, a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, অর্থাৎ a প্লাস b এর মান 3,
3 এ বির মান 2 ইন্টু এ প্লাস বি এর মান 3, 3 3 9, 9 দুগুণে 18, 3 উপর কিউব মানে 27, 27 থেকে 18 বাদ দিলে 9। এরপরে 9 নম্বর অঙ্ক আমরা দেখব। 9 নম্বর দেওয়া আছে a মাইনাস বি সমান 5, এবি সমান 36। নাম্বার ক a স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার প্লাস দ্যাট a সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস এবি, a মাইনাস বি এর মান 5 এর উপর স্কোয়ার প্লাস 3ab, 5 5 25 যোগ 3 গুণিত ab এর মান হচ্ছে 36, 25 যোগ 3 6 18 8, 3 3 9 10, 108 দিয়ে দাঁড়ালো 135, 133 অ্যান্সার। এরপরে খ নাম্বার দেখলে আমরা বুঝবো এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি এর মান 5, 5 এর উপর কিউব প্লাস 3 ইন্টু এ বির মান হচ্ছে 36 গণিত 5। তাহলে 5 5 25, 5 25 125, 3 6 18 আর 36 গুণ করলে আমাদের দাঁড়াবে 18 গুণিত 36 648, 3 5 15 গুণিত 36 540, 540 যোগ 5 6 6 665। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা 10 নম্বর অঙ্কটি করি। 10 নম্বর অঙ্কটি করলে হবে m প্লাস 1/m সমান a, অতএব m কিউব প্লাস 1/m কিউব সমান m প্লাস 1/m হোল কিউব মাইনাস 3ab ইন্টু 1/m, m প্লাস 1/m implies that সমান a এর ওপর কিউব a কিউব মাইনাস 3a, এটা কেটে যাবে, এটা আনসার। এরপরে নাম্বার 11 x মাইনাস 1/x সমান p, অতএব x কিউব মাইনাস 1/x কিউব সমান x মাইনাস 1/x হোল কিউব প্লাস 3x ইন্টু 1/x, x মাইনাস 1/x ইকুয়াল টু p এর ওপর কিউব প্লাস 3 x কেটে যাবে p, এটাই আনসার। এরপরে আমরা 12 নম্বর অঙ্কটা যদি করি তাহলে দেখব নাম্বার 12 দেওয়া আছে a মাইনাস 1/a সমান 1, লেফট হ্যান্ড সাইড a কিউব মাইনাস 1/a কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস 1/a হোল কিউব প্লাস 3a ইন্টু 1/a ইন্টু a মাইনাস 1/a। তাহলে 1 এর ওপর কিউব প্লাস 3a কেটে যাবে ইন্টু 1, 1 এর ওপর কিউব মানে 1 যোগ 3 সমান হচ্ছে 4, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড, যদি দেখাও যে বলে তাহলে শুড লিখতে হবে, আর প্রমাণ করো যে বললে প্রুফ লিখতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো আজকে আমরা আর অঙ্ক করছি না, আজকে এখানে বিদায় নিচ্ছি। তোমরা সে পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।